এই এই চালা অ্যাডভোকেট ভুসিমাল, তুই থাকতে আমার এরকম দুর্দশা কেন হলো? যে কেসটা করেছিলাম এই কেসটা যে বাতিল হয়ে গেল, এটা কেমন করে সম্ভব? বাতিল তো হলো হলো, তার সঙ্গে মোটামুটি আমাকে কোর্টে এখন হাজিরি দিতে হবে কেন? আমি কি 1.5 লক্ষ টাকা তোকে ঘুষ এমনি দিয়েছি নাকি? ছি ছি ছি, আমার এখন ভাবতেও ঘৃণা করতেছে। আমি নাকি শেষকালে পাদুর সঙ্গে হেরে গেলাম। দুধ খাওয়ার একটা বাচ্চা ওই নাকি আমাকে হারিয়ে দিল। সুপ্রিম কোর্টে কেস করে কোনো লাভ হলো না, কি নাকি একটা জাদু করলো, ফস করে কেসটা পুরো বাতিল করে ফেললো। আর এই শালা ভুসিমাল কিছু তো করতে পারতেছে না, উল্টা এদিকে দাঁত বেটকে বেটকে হাসতেছে, ইচ্ছে করতেছে পুরো দাঁতটার মধ্যে লাঠা মারি, দাঁতটা ব্রেঙ্গে ফেলে গি। বলছি স্যার, আপনি একটু শান্ত হন, আগে ঠান্ডা মাথায় আমার কথাটা শুনুন। এই মোটামুটি আপনি যেরকম করে সাধারণ ভাবছেন, এটা কিন্তু সাধারণ কেস নয়, বুঝতে পেরেছেন? মোটামুটি এর পিছনে অনেক রহস্য আছে, অনেক বড় লোকের হাত আছে। রহস্য আছে মানে? বড় লোকের হাত আছে মানে? এই আপনি কি বলতে চাইছেন একটু খুলে বলবেন? আপনার ভঙ্গি চঙ্গি কথা আমার মাথায় ঢুকতেছে না। এমনিতে মাথা মেজাজ গরম আছে, এমনিতে আপনি উল্টাপাল্টা কথা বলে আর মাথা মগজ গরম করবেন না, বুঝতে পেরেছেন? না হলে আপনার ভুসিমালি এখানে বের করে দেবো। বলছি স্যার, বলছি, আগে আপনি বসুন। এই আপনি বলবেন? আমি এখানে বসতে আসিনি, বুঝতে পেরেছেন? আপনাকে আমি 1.5 লক্ষ টাকা ঘুষ খাইয়ে মোটামুটি সুপ্রিম কোর্ট থেকে জজের সাইন নিয়েছি। এই সাইনটা কেমন করে বাতিল হয়ে যায়? এখন সুপ্রিম কোর্টের সাইন কি কোনো ভ্যালু নেই? আপনি বলুন তো কি হয়েছে, ঘটনাটা কি? তাহলে ঘটনাটা শুনুন, শুরুর থেকে আমি বলছি। এই যে আপনাকে মোটামুটি টাকা খাইয়ে আমি মোটামুটি কাগজপত্র সব তৈরি করে দিয়েছি এই গুগু দাস নামে প্রপার্টিটা আপনার নামে ট্রান্সফার করার জন্য। এই মোটামুটি সুপ্রিম কোর্ট থেকে সই করেছি, অঙ্গি ভঙ্গি করিয়েছি। এগুলি খবর মোটামুটি আমাদের ভারতবর্ষে যে একটা কোম্পানি আছে না, মেডিসিন কোম্পানি, ব্যান্ডাইন কোম্পানি, ওই কোম্পানির চেয়ারম্যান জেনে ফেলেছে, বুঝতে পেরেছেন? তা চেয়ারম্যান জানার পরে ঘটনাটা হয় কি। আরে বাবা, আপনি কোন থেকে কোন গেলে গিয়ে? আমি বলছি কি আর আপনি বলছেন কি? এখানে আবার মেডিসিন কোম্পানি কোথা থেকে আসলো? আরে স্যার, এত কথা না বলে আগে আপনি আমার কথাটা শুনুন পুরো, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, বলুন। হ্যাঁ, কোথায় জানি ছিলাম আমি, হ্যাঁ মনে পড়েছে। এই যে আমার বন্ধু, আমার একটা খুব ঘনিষ্ঠ বন্ধু, মোটামুটি এই ভারতবর্ষের ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার হেড, বুঝতে পেরেছেন? এই একটু আগে আমার বন্ধুটা আমাকে ফোন করেছিল। ফোন করে মোটামুটি বললো যে এই ভারতে নাকি মোটামুটি এই ব্যান্ডাইন কোম্পানি চলে যাচ্ছে, তাহলে অনেক লস হচ্ছে, ইকোনমিতে অনেক ডাউনফল হচ্ছে, কি করবে কি না। তখন মোটামুটি জানা যায়, গোপন সূত্র থেকে জানা যায় ব্যান্ডাইন কোম্পানি এত বড় সিদ্ধান্ত কেন নিল। কারণ কি, আমাদের ভারতবর্ষে ঘুষখড়ি চলে, কারাপ্টেড ভারতবর্ষ। যেই দেশে মোটামুটি সুপ্রিম কোর্টে টাকা খেয়ে কাজ করানো হয়, সেই দেশে নাকি ব্যান্ডাইন কোম্পানির মতো রেপুটেড কোম্পানি আর কাজ করতে চায় না। চেয়ারম্যানের এটা লাস্ট স্টেটমেন্ট, বুঝতে পেরেছেন? তাই মোটামুটি ব্যান্ডাইন কোম্পানি আমাদের ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছে। আর এটা থেকে মোটামুটি ভারতের অর্থনৈতিকের মধ্যে অনেক বড় ঝটকা পড়েছে, বুঝতে পেরেছেন? আর সেই ঝটকা পেয়ে আমার বন্ধুটা আমাকে ফোন করেছে যে মোটামুটি কেন কে এরকম কাজ করলো, একটু তদন্ত করার জন্য। তখন মোটামুটি আমার ভান্ডা ফাটে, বুঝতে পেরেছেন? ভান্ডা ফাটে মানে? হ্যাঁ, বান্ডা ফাটে। শুধু আমার বান্ডা নয় তো, আপনার বান্ডাও ফেটে গেছে, বুঝতে পেরেছেন? ড্রম করে ফেটে গেছে। এই আপনি কি আমার সঙ্গে মস্করা করছেন, মজা নিচ্ছেন? তারপর কি হলো? তারপর তারপর আবার কি, এই যে আমার ঘনিষ্ঠ বন্ধু মোটামুটি এই যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার হেড, যে উনি আমাকে জিজ্ঞেস করলো, বন্ধু একটু তদন্ত করে দেখতো কে মোটামুটি এরকম ঘুষ খাইয়ে এরকম কাজ করেছে, আর যার কারণে আমাদের ভারতবর্ষের ইকোনমিতে এত বড় লস হচ্ছে। কার কারণে ব্যান্ডাইন কোম্পানি মোটামুটি ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছে। এই ডিসিশন করার পরে, তখন মোটামুটি আমাকে জিজ্ঞেস করার পরে তখন আমার মাথায় ভারী পড়ে যে এই ঘটনা ঘটিছে, এই কারণে মোটামুটি এইসব হচ্ছে। আরে বাবা, সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু এসব ব্যাপারের মধ্যে মোটামুটি ওরা জানলো কেমন করে যে আপনাকে ঘুষ খাইয়ে আমি এইসব কাজ করিয়েছি? আমার কাগজপত্র সব যে নকল, এরা জানলো কেমন করে? আর আমার এই কেসটা বাতিল হয়ে গেল কেমন করে? এটাই তো বুঝতে পারলাম না। এটা এটা আমি নিজেই বলে দিয়েছি, আমি নিজে স্বীকার করে নিয়েছি, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, তাই মোটামুটি আমি নিজের মুখে সব স্বীকার করে ফেলেছি। ও, তার মানে আপনি নিজের মুখে সব স্বীকার করে ফেলেছেন? আপনাকে যে আমি ঘুষ খাইয়েছি, আপনি ঘুষ খেয়ে যে সব কাজকর্ম করে দিয়েছেন, কাগজপত্র সব নকল, সব স্বীকার করে ফেলেছেন? স্যার, আপনি আমার কথা শুনুন, আপনি আমার মতো রিজাইন দিয়ে দিন, বুঝতে পেরেছেন? আপনি নিজের ভুলটা স্বীকার করে ফেলুন, না হলে কিন্তু অনেক পস্তাতে হবে। আপনি যেরকম ভাবছেন ব্যাপারটা ঠিক তেমনটা নয়, কিন্তু দেখতে সহজ হলে কি হলো, ব্যাপারটা অনেক জটিল, বুঝতে পেরেছেন? এর পিছনে অনেক বড় লোকের হাত আছে, আপনারা পারবেন না, বুঝতে পেরেছেন? না হলে কিন্তু এমন ভাবে ফাঁসবেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। শালা ভিতুর ডিমের ভুসিমাল, তোকে আমি দেখে নেবানি। তুই আমাকে মাঝপথে এনে এখানে ফেলে রেখে চলে যাচ্ছিস। তোকে 1.5 লক্ষ টাকা ঘুষ কিসের জন্য দিয়েছি? এইসব কথা শোনার জন্য? শালা ভিতুর ডিম, পারবি না তো কেসটা হাতে নিয়েছিলি কিসের জন্য? শালা হারামজাদা, পল্টিবাজ, যেই না শুনিসিস মোটামুটি এর পিছনে অনেক বড় লোকের হাত আছে, অমনিতে পল্টি মেরে দিলি। শালা তোকে পেলে ইচ্ছা করতেছে মোটামুটি এখানেই পুঁতে রাখি দিই। ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমি গেলাম পাদুর বাড়িটা নিজের নামে ট্রান্সফার করার জন্য, পাদুর সঙ্গে আমি মোটামুটি ঝগড়া করতে গেলাম। এখানে মেডিসিন কোম্পানি এত বড়, তাও আবার ব্যান্ডাইন মতো এত রেপুটেড কোম্পানি, এখানে মধ্যখানে আসলো কিসের জন্য? সেটাই তো ব্যাপার বুঝলাম না। পাদুর সঙ্গে এই ব্যান্ডাইন কোম্পানির কি সম্পর্ক? কিছু তো বুঝতে পারছি না, মাথায় তো গজাচ্ছে না। তাও আবার একদিনের মধ্যে এরকম করে এত বড় একটা ডিসিশন করে ফেললো। মোটামুটি ভারতবর্ষের মধ্যে এক সম্পর্কে পুরো ঝটকা করে দিল। আবার ইকোনমিতে এত বড় ডাউনফল, শুধুমাত্র পাদুর সঙ্গে একটু পাঙ্গা নিতে গিয়েছিলাম বলে পুরো ভারতবর্ষকে ঠেকিয়ে দিল। পাদুকে কি এমন করলো?
কিছু তো বুঝতে পারছি না। বাবারে বাবা, না আমার মাথায় কিছু কাজ করতেছে না। এই অঙ্ক তো মিলাতে পারছি না। যত মিলানোর চেষ্টা করছি এই অঙ্কটা তো অত জটিল হতে যাচ্ছে। পাদু ইকুয়াল টু ব্যান্ডাইন কোম্পানি, ব্যান্ডাইন কোম্পানি ইকুয়াল টু পাদু। ও বাবারে বাবা, মাথা মগজ পুরো এক হয়ে যাচ্ছে। এই অ্যাডভোকেট বুসিমাল, তুই এখন একটা কোনো পথ বের কর, বুঝতে পারছিস? আমি পুরো ফেসে গেছি মোটামুটি। এখন কোর্টে আমাকে সপ্তাহে সপ্তাহে হাজিরি দিতে হবে। এখন আমি আমার কাম কাজ ফেলে রেখে আমি যদি মোটামুটি কোর্টের মধ্যে হাজিরি দিতে থাকি তাহলে আমার ব্যবসা চলবে? কিছু একটা কর। আর আমার মতো একটা রেপুটেড মানুষ যদি প্রতিদিন কোর্টে যদি হাজিরি দিতে থাকি তাহলে মিডিয়ার কাছে যদি খবর যায় তখন আমার আর রেপুটেশন থাকবে না, বুঝতে পারছিস? এখন তুই একটা কিছু কর, যে করে হোক মোটামুটি এই কেসটাকে ক্লোজ করা। ভুলে যা না, এসব আর আমার হাতে নেই এখন। ভুলে যান মানে? মাঝপথে এসে এখানে ভুলে যাই মানে আবার এটা কি? এই তোর টাকা লাগে নাকি? কত টাকা চাই বল আমাকে, আমি দেবো। তুই আমাকে এই কেস থেকে ছাড় দে, বুঝতে পারছিস? একটা কিছু একটা কর। আরে বাবা, আমি এখন অ্যাডভোকেটই নেই, আমার উকিলতা চলে গেছে, বুঝতে পেরেছো? মোটামুটি আমি আমার যে ভুলটা স্বীকার করেছি, আমাকে সরকার একটা কড়াকড়ি শাস্তি দিয়েছে। আমার লাইসেন্সটা মোটামুটি 2 বছরের জন্য ক্যান্সেল করে দিয়েছে। আমি আর এখন অ্যাডভোকেট নেই, বুঝতে পারলা? মোটামুটি আমার কাছ থেকে যদি কোনো কেস লড়াতে হয় তাহলে আগামী 2 বছর পরে এসো। 2 বছর পরে আবার উকিলতা হবো, তখন গিয়ে মোটামুটি আবার কেস লড়তে পারবো। বর্তমানে আমি এখন অ্যাডভোকেট নই, আমি সাধারণ মানুষ। কি বলছিস ভাই? তোর উকিলতেই চলে গেছে? তাহলে আমি যে তোকে এত টাকা ঘুষ দিলাম, আমার টাকা কি হবে? আমার টাকা দে বলছি। আমি কিছু শুনতে চাই না, আমার টাকা দে। না হলে কিন্তু তোর নামে পুলিশ কেস করে দেবো যে তুই আমার ঘর থেকে টাকা চুরি করে পালিয়েছিস, বুঝতে পারছিস? আমার টাকা দে। আরে স্যার, এত চিন্তা করেন না। আপনার 1.5 লক্ষ টাকা আমি মোটামুটি আমার অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে রেখেছি। চিন্তা করবেন না, কালকে এসেন নে, কালকে আমি মোটামুটি ফিক্সড ডিপোজিটটা ভেঙে আপনার 1.5 লক্ষ টাকা আপনাকে ফিরিয়ে দেবানি। তাও ভালো রে বাবা, মোটামুটি টাকাটা পয়সা কম থাকলেও ভালো, সুখ শান্তি থাকবে নি, বুঝতে পেরেছেন? আমি এখন টাকা পয়সার দিকে না, সুখ শান্তির দিকে যাবানি। এখন ডাল ভাত খাবানি আর আরামের জীবন কাটাবানি। বলছি কি জানো, এই দেখো, আমার মা আমাদের বিয়ের জন্য দেশ বিদেশের নানান প্রান্তের থেকে শাড়ি অর্ডার করিয়েছে, বুঝতে পেরেছো? এখন এখান থেকে তুমি একটা শাড়ির কালার বেচে দাও, ওই শাড়িটাই আমি মোটামুটি পরে বিয়ে করব। বলো কোন শাড়িটা পরলে আমাকে ভালো মানাবে? কি বলছো কি? দেশ বিদেশ মানে কি নানান প্রান্তের থেকে? এই কোন কোন জায়গার শাড়ি আছে এখানে? তাহলে তো অনেক দাম হবে এইসব শাড়ির। হ্যাঁ আছে তো মোটামুটি। এখানে প্রথমত জাপানের শাড়ি আছে, ইংল্যান্ডের শাড়ি আছে, মোটামুটি মেক্সিকোর শাড়ি আছে, তারপরে মোটামুটি আসামের শাড়ি আছে, তারপরে দিল্লি চোর বাজারের শাড়ি আছে। কি বলছো? তার মানে মোটামুটি এখানে তো নাই কমে 1.5 থেকে 2 লক্ষ টাকা শাড়ি আছে। না, একটু বেশি হবে, মোটামুটি 5-5.5 মতো হবে। কি বলছো? 5-5.5 লাখ টাকা শুধু তোমার জন্য একার জন্য শাড়ি? এদিকে আমাদের 5 লক্ষ টাকা শাড়ি যদি কিনি, আমাদের পুরো গোষ্ঠী ভরা মানুষ পরে উদ্ধার করে দেবে। কুল কিনার করতে পারবে না। বাবা জানো, কি একটা মুরগি ফাঁসিয়েছিস! মুখ খুললেই শুধু টাকা আর টাকা, এটিএম এটিএম ক্যাশ টাকা। একবার বিয়েটা হতে দে, তারপরে মোটামুটি জায়গা জমিন সম্পত্তি কোম্পানি সব আমার নামে ট্রান্সফার করে নেবানি। একবার শুধু বিয়েটা হতে দে। কি হলো, বললে না যে আমি কোন কালার শাড়িটা পরবো আর কোন কালারটা আমার উপরে ভারী মানাবে? বলো তো, বললে না যে চুপ করে বসে রইলে কেন? না না, আমি ভাবছিলাম, বুঝতে পেরেছো? আমি মোটামুটি একটু অবজারভেশন করলাম আর কি, কোন কালারটা পরলে তোমাকে বেশি মানাবে। এই যা অবজারভেশন করে পেলাম, তা মোটামুটি তোমাকে ওই লাল কালারটা পরলে ভারী মানাবে, বুঝলা? কি, এই লাল কালারটা? হ্যাঁ গো হ্যাঁ, এই লাল কালারটা পরলে মোটামুটি তোমাকে পুরো লাল পরীর মতো লাগবে, বুঝতে পেরেছো? আর আমি চাই আমার হবু বউ যাতে মোটামুটি লাল কালারের শাড়ি পরে আমাকে বিয়ে করতে আসে, বুঝতে পেরেছো? কি পরবা না তুমি লাল কালারেরটা? একটা সত্যি কথা বলবো? আরে একটা কেন, তুমি 10টা সত্যি কথা বলো। তুমি 5টা না 4টা না একটা, শুধু আমার কুচুমুচু একটা বউ। মোটামুটি তুমি বলবা না তো কে বলবে? বলো বলো বলো, কি বলবা? কি বললে তুমি, কুচুমুচু? হ্যাঁ গো, আমার কুচুমুচু সোনা পাখি, ময়না পাখি, প্রাণ পাখি, টিয়া পাখি। বলো বলো, কি বলবা বলো? বলছি, আমিও না মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার ওই লাল কালারের শাড়িটাই পছন্দ হয়েছিল জানো। এখন দেখলাম যে আমার চিন্তাধারা তোমার চিন্তাধারা ভারী খাপ খায়, আমাদের জুটি অনেক জমবে, বুঝতে পেরেছো? মোটামুটি আমি কোনো ভুল মানুষকেই সিদ্ধান্ত করিনি আমার লাইফ পার্টনার হিসেবে, বুঝতে পেরেছো? না, আমি ফাইনাল, মোটামুটি আমি ভালোই করেছি, তোমাকে বেছে নিয়েছি। ও মা, এ কি বাবা, তুমি কখন এসেছো? এই তো আন্টি, জাস্ট 10-15 মিনিট হলো আর কি। ধুস পাগল ছেলে, বলে কি দেখো, এখনো কি আন্টি বলার সময় রয়েছে? মোটামুটি এখন থেকে তো মা বলা শিখতে হবে। মা বলার অভ্যাসটা করো, বুঝতে পেরেছো? আন্টি বললে কিন্তু চলবে না। এখন থেকে মা বলবো? এখনো তো বিয়েই হয়নি, এখন থেকে মা বললে না হয় না? না না, মা তো ঠিক কথাই বলেছেন, আজ বাদে না হয়তো কাল মা তো বলতেই হবে। এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, মা বলো মা বলো। বলবো? মা, ও মা, আপনি ভালো আছেন? ভাত খেয়েছেন? বাবা, কি মধুর আওয়াজ, শুনে তো মনে হচ্ছে আমি স্বর্গে চলে গেছি। এত সুন্দর, সত্যি রে চম্পা, তুই একটা ভালো ছেলেকে বেছে নিয়েছিস তোর জীবন সঙ্গিনী হিসেবে। আমি তোর উপরে গর্বিত, আমি তোর মা, বুঝতে পারলি? মোটামুটি খুব ভালো খুব ভালো।
তুমি জানো মা, এই যে তুমি আমার জন্য শাড়িগুলি কিনে আনলি বিয়ের জন্য, এখান থেকে শাড়িগুলো জানুকে দিয়ে পছন্দ করাচ্ছিলাম, বুঝতে পেরেছো, যে কোন কালারের শাড়িটা পরলে আমাকে ভালো মানাবে। আর তুমি জেনে অবাক হবে জানো মা, আমি যেটা মনে মনে সিদ্ধান্ত করেছিলাম, মানে কি যেই কালারটা আমারও নিজের পছন্দ হয়েছিল, এই কালারটাই জানুও পছন্দ করেছে, বুঝতে পেরেছো। তাই তুমি ভাবো আমার আর জানুর চিন্তাধারা কিরকম, একবারে পুরো একে একে খাপ খাচ্ছে, বুঝতে পেরেছো। আরে বাবা, খাপ খাবে না? দেখতে হবে তো, মোটামুটি ছেলেটা কে পছন্দ করেছে, আমার মেয়ে চম্পা পছন্দ করেছে, তা খাপ না খালে হবে? ছেলেটা যেরকম একবার হরিশ্চন্দ্র বিদ্যাসাগরের মতো, তার মোটামুটি বউটা হচ্ছে হরিশ্চন্দ্র বিদ্যাসাগরের মতো, পুরো একবারে একে একে সত্য, মানে কি আর বলা, তোমাদেরকে দেখলেই মনটা পুরো বাগ বাগ হয়ে যায়, বুঝতে পেরেছো। আমি আশীর্বাদ করি সারা জীবন যেন এরকম করে খুশি থাকো তোমরা। হে মা, আমার উপরে আপনি একটু আশীর্বাদ করবেন, আমি যাতে আপনার মেয়ের সব শখ আহ্লাদ পূর্ণ করতে পারি, আমি যাতে আপনার মেয়েকে অনেক খুশি রাখতে পারি, পুরো রাজরানী পরীর মতো রাখতে পারি। হে বাবা, আশীর্বাদ করবো না মানে একবার হাত ভরে ভরে আশীর্বাদ করবো, বুঝতে পেরেছো। দরকার পড়লে মোটামুটি মাটির থেকে খুঁড়ে খুঁড়ে আশীর্বাদ করবানি, তাও তোমরা খুশি থাকো। আচ্ছা ঠিক আছে, এখন বসো, একটু গল্প করো তোমরা, আমি তোমাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করি। আরে না না মা, এখন আবার অসময় চা নাস্তা কিসের জন্য? না না, থাক থাক, এখন আর আপনার কষ্ট করতে হবে না, আর দুদিন পরে তো বিয়ে, একবারে বিয়ে হওয়ার পরে একবারে জামাই সেজে কুটুম হিসাবে এসে মোটামুটি একবারে পেট ভর্তি করে মাছ মাংস গিলে গিলে যাবানি, এখন আর থাকুক, আপনার কষ্ট করতে হবে না। আরে বাবা, তখন তো খাবাই, তখন তো ঘরের জামাই হবা, তোমার যখন খুশি তখন এসে খেয়ে যেতে পারবা, তাতে বাধা নেই, বুঝতে পেরেছো। এখন তুমি মোটামুটি মেহমান অতিথি হিসেবে এসেছো, তা তুমি কিছু মুখে না দিয়ে চলে যাবা, এটা কেমন করে হয়? না না, তুমি বসো, আমি তোমার জন্য নিয়ে আসি, ঠিক আছে। এই চম্পা, মোটামুটি জামাই বাবুকে যেতে দিস না যেন, বুঝতে পেরেছিস, এখানে বসিয়ে রাখ। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, তুমি যাও, তুমি নিয়ে আসো, তুমি চিন্তা করো না, আমি যেতে দেবো না, একবারে ধরে রাখবো। কি যে করি কিছু বুঝতে পারতাছি না। জবের থেকে বউটা জানতে পারছে মোটামুটি টাকাগুলি সব মাইর গেছে, তবে থেকে বউটা মুখ ফুলিয়ে বসে রয়েছে, কেমন করে যে ওকে মানাই কিছু বুঝতে পারতাছি না, না টাকা খুঁজতে পারতেছি না খাওয়ান খুঁজতে পারতেছি, কি যে করি, পেটে ক্ষুধায়, পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে, কাকে গিয়ে বলি? না, এরকম বসে থাকলে আর চলবে না, পেটে ক্ষুধা নিয়ে কত আর সহ্য করবো? ঘরে বউ আছে, খাওয়ার আছে, এক মুঠো খাওয়ার পাইতেছি না, তা সত্ত্বেও বউকে মোটামুটি ডর ভাঙে, ভয় ভেঙে এবার ডাক দিতেই হবে। ডাকবো নাকি? বেশি ডাকলে উঠলে যদি আবার খেপে টেপে গিয়ে বটি উটি দিয়ে যদি কুপুপ মেরে দেয় তাহলে কি করব? না না, আমার বউ এরকম করবে না, আমার বউ আমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে, এরকম করবে না। দেখি একবার বউটাকে ডাক দিয়েই দেখি, রাগ তো ভাঙাতেই হবে, মোটামুটি একটু খুশি হয়ে কথা বলি। আমি শুনেছি নাকি বউরা শুধু মোটামুটি স্বামীর থেকে খুশি আশা করে, একটু আদর যত্ন আশা করে, দেখি একটু হাসি মুখে কথা বলে দেখি ডাইল গলে কিনা না। বলছি গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে, একটু এদিকে আসো। কি হয়েছে? বলছি গিন্নি, আর কতদিন তুমি আমার উপরে এরকম রাগ করে থাকবা বলো? তোমার হাসি মুখটা না দেখলে আমার যে পেটের ভাত হজম হয় না গো। মোটামুটি 2 দিন ধরে খাচ্ছি আর শুধু বছর বছর করে হাঁটছি, বুঝতে পেরেছো, একটা ভাতও আমার হজম হয়নি তোমার হাসি মুখ দেখিনি বলে, বুঝতে পেরেছো। আর তুমি এদিকে গুমরামুখ করে আমার দিকে তাকিয়ে রয়েছো কেন? একটু হাসো, একটু কথা বলো, আমি তো আলটিমেটলি ঘুরে ফিরে তোমার চাকর তো, তোমার স্বামী না, স্বামীরা তো চাকর হয়, একটু হাসো গো, হাসো। হয়েছে, এবার শান্তি, এবার বলো কিসের জন্য ডেকেছো? বলছি গিন্নি, মোটামুটি সকাল থেকে কিছু খাইনি গো, আমার পেটে মোটামুটি ক্ষুধায় ইন্দুর দৌড়দৌড়ি করতেছে, কিছু রান্না হয়েছে নাকি? মোটামুটি একটু ভাতও দিলে তো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ দিয়ে বসো, আমি নিয়ে আসছি। ও হাত মুখ ধুতে হবে না, আমি ডেটল স্যানিটাইজার দিয়ে হাত মুখ সবসময় ধুয়ে থাকি, বুঝতে পেরেছিস। তুই যা পটাপট করে একটু ভাত নিয়ে আয়, একটু খাই। আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা কি হইলো? হ্যাঁ, আমার বউ আমার সঙ্গে তো কোনোদিনও এরকম করে মিষ্টি করে কথা বলেনি, আর আজকে মোটামুটি এই 2 দিন ধরে কথা বলছিল না, আর এখন যাওয়ার কথা বললো, মিষ্টি করে কথা বললো, এক কথাতেই খাবার আনতে নিয়ে গেল। এটা কি করে সম্ভব? খাবারের মধ্যে আবার বিষ টিস মিশিয়ে আনবে না তো? একটা সুসাইড নোট লিখে রাখবো নাকি? মোটামুটি যদি খাবারের পরে পটল তুলে যায় তাহলে সুসাইড নোটটা থাকলে তো মোটামুটি বউটাকে পুলিশে অ্যারেস্ট করতে পারবে, লিখবো নাকি? ধুরো, আমি আর কি চিন্তা ভাবনা করি। না না না, আমার বউ এরকম করবে না, যথেষ্ট ভালো মেয়ে। এই নাও স্বামী, তোমার জন্য স্পেশাল খাবার। না রে, ব্যাপারটা যেন কেমন সন্দেহজনক মনে হচ্ছে, কি জানি বাবা, খাবারের মধ্যে আবার বিষ টিস মিশাইনি না তো? এত সুন্দর করে ব্যবহার করতেছে, আবার এদিকে থালা ভর্তি করে খাবার নিয়ে আসলো, আমি অথচ 1 লাখ টাকা ডুবিয়ে দিলাম, কিচ্ছু বললো না, আর এরকম সুন্দর করে হাসি মুখে আমার সঙ্গে কথা বলছে, ব্যাপারটা কি হলো? বলছি গিন্নি, সত্যি তুই কি আমার জন্য স্পেশাল থালিটা নিয়ে এসেছিস? আরে হে বাবা হে, তুমি আমার 10টা না 5টা না শুধুমাত্র একটা মাত্র আদরের স্বামী, তা তোমার কি আমি সেবা করবো না? তোমার সেবা যত্ন করাই তো আমার ধর্ম। নেও খাও, নেও পেট ভরে খাও,
মোটামুটি আরো যদি কিছু লাগে তাহলে আমাকে বলবা, বুঝতে পেরেছো? অনেক তৈরি করেছি, আজকে আমি অনেক খুশি। তুমি খাও। টাকা গেছে তো কি হয়েছে? আরে বাবা, টাকা কি আমার স্বামীর থেকে বড় নাকি? টাকা গেলে তো আবার টাকা আসবে, টাকার চিন্তা নেই। টাকা হচ্ছে গিয়ে শরীরের ময়লা। মোটামুটি আজকে আছে কালকে নেই, আবার কালকে আছে আজকে নেই, বুঝতে পেরেছো? তাই এত চিন্তা করো না, এত স্ট্রেস নিও না মাথাতে, না হলে তোমার আবার ব্লাড প্রেশার বেড়ে যাবে। এখন খাও, খেয়ে দিয়ে মোটামুটি একটু আরাম করো। বলছি গিন্নি, এটা কি তৈরি করেছিস? কি খাবার এটা? কেন? তোমার পছন্দের, তোমার পছন্দের তেলা কচুর বড়া। আমার পছন্দের? আমার পছন্দ যে তেলা কচু, তোকে কে বললো রে? ও বাবা, তোমার পছন্দের খাবার এখন কি লোকের থেকে আমার জানতে হবে? আর ওটা কি, এই যে বাটির মধ্যে, এটা কি? ও এটা, এটা তেলা কচুর ডাল। আর পাশেরটা? পাশেরটা, পাশেরটা তেলা কচু সেদ্ধ ভর্তা। আর এই যে এটা এটা এই যে বাটি ভর্তি করে ভাজি করেছিস, এটা কি? এটা তেলা কচুর ডাটা দিয়ে মোটামুটি একটা ভাজা চচ্চড়ি করেছি। এটা খাও, খেয়ে দেখো, খেলে মোটামুটি শরীরে রক্ত পরিষ্কার হবে, ব্লাড পরিষ্কার হবে, মিথ্যা কথা বলা ভুলে যাবে, বুঝতে পেরেছো? মোটামুটি মেয়ে ছেলের উপরে ভরসা করা ভুলে যাবে, এরকম আর কি একটা ঘটনা। আর এটা কি, এই যে লাল লাল চাটনির মতো মনে হচ্ছে, এটা কি আচার নাকি? না না, আচার হতে যাবে কেন? আজকে তেলা কচু স্পেশাল, বুঝতে পেরেছো? এটা তেলা কচুর চাটনি, খেয়ে দেখো, খেলে মোটামুটি জিভের মধ্যে যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে। ধুত্তেরি, কি সব তেলাকুচু তেলাকুচু বলতিছে? তেলাকুচু বাপের জন্য নাম শুনিনি আমি, আজকে বলে তেলাকুচু আমার স্পেশাল। এখন বুঝতে পারতেছি এত সুন্দর করে মিষ্টি করে আমার সঙ্গে কেন কথা বলছিলি। এসব খাবার খাওয়ানোর জন্য? হারামজাদা মুখপুরা, তোর কি মনে হইতেছে? টাকাগুলি সব ডুবাই দিছ, আর তোকে এদিকে 14 পুরুষ করে খাওয়াবো আমি? 7 ব্যঞ্জন করে খাওয়াবো? এত শখ? বন্ধন থেকে লোন নিয়ে ঘরের কাছে হাত দেওয়ার কথা ছিল, মোটামুটি আমার ভাইকে টাকা দেওয়ার কথা ছিল, কিচ্ছু হলো না কেন? শুধুমাত্র তোর আর আমির কারণে। মেয়ে ছেলের উপরে ভরসা করে দেখলি তো কি হয়েছে? কতবার করে বলেছিলাম এগুলি মেয়ে ছেলের উপরে ভরসা করতে নেই, করতে নেই। করেছিস ভালো কথা, তার ডকুমেন্ট নিবি না? ভোটার আইডি নিয়েছিস নি, প্যান কার্ড নিয়েছিস নি, ফটো নিস নি, এখন কোথা থেকে খুঁজবো এদেরকে? বলছি মা, ও মা, আমাকে 500 টাকা দাও তো। কেন রে, তুই আবার 500 টাকা দিয়ে কি করবি? এই তো একটু বন্ধুদের নিয়ে ঘুরতে যাবো, তা মোটরসাইকেলে একটু তেল ভর্তি হবে, বুঝতে পেরেছো? তার জন্যই 500 টাকা চাইছি। ও সেই ব্যাপার, তা আমার কাছে চাইছো কেন? তোমার বাপের কাছে চাও না? এই যে বাপ বসে রয়েছে, বাপের কাছে চাও। বাপের কাছে চাও মানে? এই বউ, এই যে তুই যে আমাকে বললি মোটামুটি মোটরসাইকেলটা আনার পরে আর কোনো খরচা করতে হবে না, এখন যে তুই বলছিস আবার তেলের জন্য আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য, মানে? মুখ পুরা লইতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, অলটে মিনছে। মোটামুটি মেয়ে ছেলের হাতে টাকা দিতে তোমার এক ফুটো গায়ে বাঁধে না, আর নিজের রক্তের সম্পর্ক নিজের ছেলেটাকে 500 টাকা দিতে মোটামুটি পাছাতে আগুন ধরে যায়। চুপচাপ টাকা দাও বলছি, বুঝতে পেরেছো? বাবা, এই যে তোমাকে আমি বলেছিলাম না, পাদু বলে একটা ছেলেকে আমি চিনি, এই হচ্ছে গিয়ে সেই ছেলেটা, বুঝতে পেরেছো? ভারী ছেলে, খুব ভালো ছেলে। আর পাদু, উনি হচ্ছেন কি আমার বাবা, বুঝতে পেরেছো? মোটামুটি এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার আপন আর কেউ নেই। ও ইয়াং ম্যান, তার মানে তুমি সেই পাদু যার কথা আমার মেয়ে তরির মুখে প্রায়ই আমি শুনতে পাই। সারাক্ষণ শুধু পাদু 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 পাদু, হেটা করেছে হটা করেছে, হেমকা ডেমকা, কত কি কত কি, মানে পাদু পাদু পাদু, সারাক্ষণ শুধু মুখে শুধু পাদু। শুনো ইয়াং ম্যান, আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে একদম পছন্দ করি না, কারণ কি আমি এক্স আর্মি, বুঝতে পেরেছো? আমি আগে যখন আর্মিতে ছিলাম, মোটামুটি আমার সামনে যদি কোনো ক্রিমিনাল ঘুরিয়ে পিছিয়ে কথা বলতো, জায়গাতে পুরো এনকাউন্টার করে ফেলতাম, বুঝতে পেরেছো? তাই অতএব আমার সামনে ঘুরিয়ে পিছিয়ে কথা বলার চেষ্টা করো না, আর আমিও সেটা পছন্দ করি না। তাই তোমাকে ডাইরেক্ট শর্টকাট করে একটা প্রশ্ন করছি, তুমি কি আমার মেয়েকে পছন্দ করো? না মানে ব্যাপারটা হয়েছে কি? কি না মানে হেম টেম বলতিছো? পুরুষ মানুষ হয়ে এত লজ্জা করলে চলে নাকি? আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি তুমি আমার মেয়েকে ভারী পছন্দ করো, কি তাই না? পছন্দ তো করি, কিন্তু এখন যদি আপনার পারমিশন হয় এবং আপনি যদি আমাকে পছন্দ করেন, তাহলে আমি আমার কাকাদেরকে নিয়ে মোটামুটি আপনার সঙ্গে একবার দেখা করবানি। তা শুনো ইয়াং ম্যান, আমার মেয়ে তো এখন বিদেশে যাইতেছে, মোটামুটি এব্রোডে যাইতেছে, তো তাই ফার্দার স্টাডির জন্য 2 বছরের টাইম লাগবে, বুঝতে পেরেছো? ওর কোর্সটা 2 বছর পরে কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি তারপরে মানে বিয়ে শাদী করবে আর কি। তা তোমার কোনো আপত্তি নেই তো? 2 বছর অব্দি ওয়েট করতে পারবা তো তুমি? 2 বছর কেন, তরি দেবীর জন্য আমি 20 বছর অপেক্ষা করতে পারবো, বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই। আমার তরি দেবীকে অনেক পছন্দ হয়েছে, আমার মন থেকে ভালোবেসেছি আমি। ও ভালো ভালো ভালো। তা শুনি ইয়াং ম্যান, তুমি কি করো? বাড়িতে তোমার কে আছে? বাড়িতে, বাড়িতে আমার একটা ছোট ভাই আছে, আমার 2 কাকা আছে, আর বাবা তো আছেই। ও ভালো ভালো। তা তুমি করো কি, তোমার প্রফেশনটা কি? এই তেমন একটা কিছু করি না। আমরা দেখুন, আমি সত্য কথা বলতে ভালোবাসি, আমি সত্য কথাই আপনাকে বলি, আপনার কাছ থেকে আমি কিচ্ছু লুকাবো চাই না, বুঝতে পেরেছেন? আমি চাই না কোনো একটা সম্পর্ক মোটামুটি এই মিথ্যের উপরে টিকে থাকুক, বুঝতে পেরেছেন? আমি সাধারণ মানুষ, দিনে আনি দিনে খাই, তাতেই আমি খুশি আছি, বুঝতে পেরেছেন? না আছে চাকরি, না আছে ধাকরি, মোটামুটি একটা ব্যবসা, ছোটখাটো ব্যবসা আছে আমাদের, ওটা নিয়েই আমরা মোটামুটি আমি আমার কাকা মিলে মোটামুটি সংসার চালাই।
মারে, তোর উপরে জীবনে প্রথম আমার এত প্রাউড ফিল হইতেছে, বুঝতে পেরেছিস? তুই তোর জীবন সঙ্গিনী হিসেবে এমন একটা ছেলেকে বেঁচেছিস যা মোটামুটি পুরো একবারে মিথ্যে কথা বলা তো মহাপাপ, বুঝতে পারছিস? হ্যাঁ, ওই ছেলে যদি বিয়ে করিস সারা জীবন খুশি থাকবি। আমার ভারী পছন্দ হয়েছে এই ছেলেটাকে। আমি দেখিস কেনে মোটামুটি 2 বছর পরে হলেও এই ছেলের সঙ্গেই তোর বিয়ে দেবো, তুই চিন্তা করিস না।